দজ্জাল শাশুড়ি ও লক্ষ্মী বৌমা। শাহাপুর গ্রামের এক কোণে ছোট্ট কুঁড়ে ঘরে থাকত রতন, তার মা মালতী আর বোন ময়না। মালতী ছিলেন কড়া মেজাজের নারী, যা একটু না পছন্দ হলেই মুখ ঝামটা দিয়ে দিতেন। একদিন রতনের বিয়ে ঠিক হলো পাশের গ্রামের শান্ত স্বভাবের মেয়ে মালার সাথে। দেখি দেখি, এই মুখে কি সংসার হবে? শুধু রূপ থাকলেই হবে না, গুণও থাকতে হবে, বুঝেছ? এই মুখ দেখে তো লাগছে রান্নাঘরেই ঢুকতে পারবে না। নতুন বৌমা মালার জীবনের সংগ্রাম শুরু হলো সেই দিন থেকে। সবাইকে আমি খুশি রাখার চেষ্টা করব, এরা তো সবাই আমার আপনজন। এই মালা, সকালবেলা এখনো ভাত হয়নি, এত দেরি করিস কেন? ছেলেটা আমার না খেয়ে কাজে চলে যাবে নাকি? তোর মতলবটা কি বলতো আমাকে? না খাইয়ে মারবি নাকি আমাদের? মা, সব হয়ে গেছে, এক্ষুনি খাবার দিচ্ছি। শুধু রূপ থাকলেই হয় না, গুণও থাকতে হয়। রূপ দেখিয়ে সংসার হয় না, আর যাই হোক, সংসারে মনোযোগী হ। মা, ও খুব চেষ্টা করছে, একটু সময় দাও ওকে, সব ঠিক হয়ে যাবে। আমাকে শেখাতে আসিস না রতন, তোকেও মানুষ করেছি, ওকেও করব। শ্বশুরবাড়ি যেহেতু একবার এসেছে, ওকে কাজ করেই খেতে হবে। প্রতিদিনের বকা, অপমান, অবহেলায় মালা কষ্ট পেতে থাকে। আমিও তো মানুষ, একটু ভালোবাসা চাই, অথচ সকাল থেকে রাত পর্যন্ত আমার কপালে মুখ ঝামটা ছাড়া কিছুই জোটে না। হে বিধাতা, আমার কপালে এমন শ্বশুর ঘর কেন জোটালে? তাড়াতাড়ি এই কাজগুলো করি, আবার রান্না চড়াতে হবে, না হলে শাশুড়ি মাঝে কথা শোনাবে। এই নাও, এই কাপড়গুলা তাড়াতাড়ি ধুয়ে রোদে শুকাতে দিয়ে দাও, তা না হলে আবার কাপড় শুকাবে না। কিন্তু মা, আমি এই কাজগুলো কখন করব? আবার তো রান্না করতে হবে, না হলে যে দুপুরের খাবারটাও হবে না। এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করিস? আমি যখন বলেছি এই কাজগুলো করেই তারপর যাবি রান্না করতে, তার আগে না, এটা যেন মনে থাকে। মা, দেখেছো ওর কত সাহস বেড়েছে, তোমার মুখে মুখে তর্ক করছে। হ্যাঁ রে মা, দেখছি তো তাই। জীবনে ভাত খেতে পেত না, আর এখানে এসে সুখের মুখ দেখে ধরাকে সরা জ্ঞান মনে করছে। হ্যাঁ। মা আর বোন মালার সাথে যা করছে, আমি যদি মালার পাশে না দাঁড়াই ওর খুব কষ্ট হবে, ওর পাশে আমাকে থাকতেই হবে। মা, মালা আমার স্ত্রী, ওর সাথে তোমরা এমন করতে পারো না। তোমরা যা করছো সেটা ঠিক করছো না।
মা, দেখেছো? তোমার ছেলে বউয়ের গোলাম হয়ে গেছে, তোমাকে এসে শাসন করছে। কি অধঃপতন, কি অধঃপতন! এই, তুই একদম চুপ থাক। একটা কথা মাথায় রাখিস, পরের মেয়ে আমাদের এখানে এসেছে, আমাদের উচিত ওর সাথে ভালো ব্যবহার করা। মনে রাখিস, কদিন পর তুইও পরের ঘরে যাবি, আর তোর সাথেও যদি এরকম ঘটনা হয়, তা কি ঠিক হবে? তখন তোর কেমন লাগবে? আর মা, তুমি বলো, তোমার মেয়ের সাথে যদি এরকমটা কেউ করে, তোমার কি ভালো লাগবে? সময় গড়ালো। মালা বিনয়, ভালো ব্যবহার আর আন্তরিকতার সাথে সবার মন জয় করে নিল। মা, মালা আজ আমার জন্য ওষুধ নিয়ে এসেছে। আমি ভুল বুঝেছি ওকে। আমরা মনে হয় ওর ওপর একটু বেশি অত্যাচার করে ফেলেছি মা। আমি বুঝতে পারছি, মালা খুবই ভালো মেয়ে। আমাদের উচিত ওর কাছে ক্ষমা চাওয়া। জানি না ও আমাদের ক্ষমা করবে কিনা। মালা, আমায় ক্ষমা কর মা। তোকে অনেক কষ্ট দিয়েছি। আমরা বুঝতে পারিনি রে মা, তুই এত ভালো মনের একটা মানুষ। আসলে আমাদের শাশুড়িদের মাথায় থাকে বউ আসলেই ওদের ওপর অত্যাচার করতে হবে। আমরাও ভাবি না, আমরাও কখনো ওদের আপন করে নিলে ওরাও আমাদের আপন করে নেবে। ভাবি, অনেক ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আর কখনো এমনটি হবে না। মা, আপনি আমার আপনজন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই চাই না। আর মা, ময়না, তোমাদের ক্ষমা চাইতে হবে না বোন। আজ আমি খুব খুশি তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ। এইভাবেই ভালোবাসা, ধৈর্য আর মমতায় বদলে যায় সম্পর্ক। দজ্জাল শাশুড়ি মালতী আজ গর্বিত একজন মা, আর মালা তার লক্ষ্মী বৌমা। আমার পরিবার এখন সম্পূর্ণ। আমার থেকে খুশি আর কেউ নেই।